والصلاة والسلام على من لا نبي بعده وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل. قال جل وعلا في مقام آخر: لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود إلى آخر الآية. মধ্যকার বাঁশখালী উপজেলা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ও সহযোদ্ধা ও দীর্ঘ 17 বছরের নির্যাতিত কারা নির্যাতিত শহীদি কাফেলা এবং মজলুম আলেম উলামা এবং অন্যান্য রাষ্ট্রের নেতৃবৃন্দ ও আমার ইসলামী আন্দোলনের বাংলাদেশের অ্যাসোসিয়েট সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আজকে রমজানের শুভেচ্ছা ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 7 মাস ধরে পেন্টাগনের প্রতিনিধি সফর করে যাচ্ছে। যেভাবে পূর্ব সুদান, তাইমুর এবং গাজা এবং লেবানন, সিরিয়া উদ্ধার হওয়ার পরে তাদের টনল করে ওঠে, ইউরোপীয় ইউনিয়ন তারা রক্ষা করতে পারতেছে না। এরদোগানের বিকল্প ব্যক্তিত্ব তাদের হাতে নাই। আমরা উমাইয়া বংশের খেলাফতের কেন্দ্রবিন্দুকে আমরা উদ্ধার করেছি। আমরা সুমাত্রা যাওয়ার মধ্যে 100 বছর ধরে ইসলামী আন্দোলনের পার্টিগুলো বারবার পার্লামেন্টে যাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়াতে নির্যাতিত হওয়ার পরও আবার জুলাই বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশ থেকে সেই তথাকথিত মুশরিক ইহুদি লবি মোদীর সংগঠনকে আমরা চিরস্থায়ীভাবে বিদায় করেছি দেখে এদেশের জনগণের আবার টোপ লাগানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। পীর সাহেব চরমনের অভিনন্দন ও শুভেচ্ছা নিয়ে আমরা একটি ভোটের বাক্স, ধর্মীয় মূল্যবোধ ও জাতীয়তাবাদী শক্তি থেকে এক মঞ্চে রেখে এই দেশকে নতুন ভাবে গড়ার শপথ দিতে হবে আমাদেরকে। না হয় আমাদের ছেলেরা বারবার রক্ত দিবে না, ৭৭ বারবার হবে না, মোদীর জন্য বারবার গুলি পাওয়ার জন্য আলেমরা আসবে না। তখন আমরা যারা রাজনীতির পাঠশালায় 2-4টি তৎপরতা চালিয়ে যাই, আমাদের ঘরে ঘরে গিয়ে হামলা করা হবে। অতএব বিপদ আসার পূর্বেই বিপদকে সামনে রেখে একটি ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তি ও ধর্মীয় মূল্যবাদবাদী শক্তিকে সামনে নিয়ে আপনারা ভোট যুদ্ধ অবতীর্ণ হয়ে সামনের ইলেকশনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে একতা এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনপদ 92% রয়েছে। আমার পরিবারের 92% ভোট দিতে পারে না, 7% যে অধিকার রয়েছে তারা শতকরা 200% তারা ভোট দিয়ে আসছে। এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং অপকৌশল নির্বাচন ব্যবস্থাকে যে হজবরণ ছিল, এটা থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে। মূল্যবাদী শক্তিগুলো এবং জাতীয়তাবাদী শক্তিগুলো এক হয়ে ভোটের বাক্সে এবং ভোটের যুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। মুসলিম উম্মাহকে তার একত্রতা এবং আমাদের সবার হৃদয়ের স্থান ফিলিস্তিন এবং গাজাকে অবমুক্ত করে নতুন ভাবে ফিলিস্তিনকে তার সহ মর্যাদা ও স্বাভাবিক মর্যাদা সত্ত্বাধিকারকে ভোগ করার অধিকার দিতে হবে এবং সকল ইসলামিক শক্তিকে আবার আমি ঐক্যের আহ্বান জানিয়ে